হ্যালো ভাই লোক, দিস ইজ রোহন বিসমান। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুইরা বাইকার। এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহে কিন্তু বাইকারদের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। কয়দিন আগেও দেখলাম একজন বাইকার হিট স্ট্রোক করে মারা গেছে। গরমকালে কিন্তু এটা খুব কমন একটা ব্যাপার, যার কারণে আপনারা এই গরমের মধ্যে যদি দিনের বেলা বাইক রাইড করেন, অবশ্যই সাথে একটা মিনারেল ওয়াটারের বোতল রাখবেন। আর এটা যদি ফ্রিজের ঠান্ডা পানি হয় তাহলে তো আরও ভালো। তাহলে আপনি যখনই একটু পিপাসা লাগবে তখন একটু পানি খেয়ে নেবেন, তাহলে আপনার মোটামুটি নিজে একটু সুস্থ থাকবেন। আর নিজের খেয়াল রাখার পাশাপাশি বাইকেরও একটু খেয়াল রাখতে হবে, কারণ গরমের মধ্যে বা যে তাপমাত্রা চলছে তার মধ্যে অনেকে আমরা বাইকটা পার্কিং করে রাখি রোদের ভিতরে বাইকটা যদি পার্কিং করে রাখি সেক্ষেত্রে ফুয়েলটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাপে। আর ব্রেক ওয়েল পটটাও কিন্তু আমাদের বাইকের উপরে থাকে, যেটা আসলে গরমের কারণে কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনার ব্রেকিং সিস্টেমটা কিন্তু ভালো মতো কাজ করবে না, যার কারণে একটু ছায়ার ভিতরে রাখবেন। আর পারলে সপ্তাহে একবার ব্রেক ওয়েল স্তরটা একবার চেক করে দেখবেন। আর এই সময় টায়ার প্রেশারটা আসলে গরমে টায়ার প্রেশারটা কিন্তু বেড়ে যায়, যার কারণে টায়ারের ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যায়। আপনার চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার বা দুইবার টায়ার প্রেশারটা একটু চেক করার, তাহলে দেখা যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে টায়ারের প্রেশারটা কতটুকু আছে, আপনি সেই অনুযায়ী নেক্সট স্টেপটা নিতে পারবেন। আর এই গরমের ভিতরে যে ব্যাটারি আছে, বাইকের ব্যাটারি স্তর, তারপরে হেডলাইট বা ব্রেক লাইটগুলো আছে, এইগুলো একটু অবশ্য সপ্তাহে একদিন একটু চেক করে নেবেন। কারণ কোনো একটা সমস্যা হয়ে থাকলে আপনি চলন্ত অবস্থায় যদি প্রবলেম পড়েন তাহলে সেটা আপনার জন্য আসলে খুব বিপজ্জনক হবে। আর আমরা যারা এয়ার কুল বাইক চালাই তাদের আসলে ইঞ্জিনটা তে আমাদের তো ধুলাবালি প্রতিদিনই জমে। মানে একদিন পর পর অন্তত বাইক মানে একটু পরিষ্কার করে নেবেন, কারণ এয়ার কুল বাইকে যদি এই ইঞ্জিনটা যদি ধুলার স্তর জমে থাকে তখন কিন্তু বাতাস ঠিক মতো লাগে না, যার কারণে ইঞ্জিনটাও কিন্তু ঠান্ডা হতে সময় নেয়। আর এই গরমের ভিতরে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা পড়ি, ট্রাফিক জ্যামের ভিতরে যদি আটকা থাকি তখন কিন্তু আমাদের ইঞ্জিনটা স্টার্ট থাকলে কিন্তু এটাতে তাপ ক্রিয়েট করছে, এবং তাতে আমাদের নিজেদেরও তো পায়ে তাপ লাগছে, সাথে সাথে এটাও কিন্তু মানে আপনার মাইলেজটাতেও কিন্তু ভালো একটা প্রভাব পড়ছে। যার কারণে আপনি চেষ্টা করবেন ট্রাফিক জ্যামে যদি 10 সেকেন্ডও দাঁড়ায় থাকেন ইঞ্জিনটা অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার একদিকে মাইলেজ ভালো পাবেন, সাথে সাথে আপনার ইঞ্জিনটাও কিন্তু তাপ কম করবে। যাক, এই এই ছিল আজকে গ্রীষ্মকালে বাইকের এবং আপনার নিজের মেনটেনেন্সের ব্যাপারে আলোচনা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।